আমি একটা নতুন গাছের কালেকশন করেছি। এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। গাছটা অ্যারিকা পাম, বাট কী অ্যারিকা পাম সেটা আমি জানি না। গাছের ডালগুলো পুরো গোল্ডেন কালারের। তো তোমরা যদি কেউ এই গাছের নামটা জানো তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। তবে আজকে এই গাছটা নিয়ে কোনো ভিডিও করব না, ভিডিও হবে আলাদা একটি গাছ নিয়ে। চলো দেখা যাক। আজকে ভিডিও করব এই নর্মাল অ্যারিকা পাম নিয়ে, যেটা আমাদের সবার বাড়িতে সাধারণত থাকে। বাড়িতে, হোটেলে, রেস্টুরেন্টে সব জায়গাতে এই গাছটা পাওয়া যায়। কারণ গাছটার দাম এতটা বেশি হয় না, আর দেখতেও খুব সুন্দর। সেই জন্য ঘর সাজানোর জন্য আমরা সবাই এটাকে নিয়ে যাই। নিয়ে তো আমরা বাড়িতে চলে যাই, কিন্তু এই গাছের আসল কেয়ার কীভাবে নিতে হয়, এর পটিং মিক্স কীভাবে তৈরি করতে হয়, পটিং মিক্সে কী কী জিনিস আমরা ব্যবহার করতে পারি, আর কী ওয়েদারে রাখলে গাছটা ভালো থাকে, সেগুলো আমরা হয়তো অনেকে জানি না। তো চলো আজকে ওইগুলো ডিটেলসে জেনে নেবো। কীভাবে গাছকে পটিং করতে হবে, কোন ওয়েদারে রাখলে ভালো হয়, এই গাছের বেনিফিট কী আছে, এগুলো সব আজকে তোমাদেরকে আমার এই ভিডিওতে সব কিছু জানাবো। আমার এই অ্যারিকা পামটা কেমন সুন্দর দেখতে হয়েছে এবং কেমন গ্রোথ হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। অসাধারণ দেখতে লাগছে। তো এইভাবে অ্যারিকা পামকে ভালো রাখতে গেলে এবং এরকম গ্রোথ রাখতে গেলে কি কি করতে হবে সেটা জানার জন্য আমার ভিডিওটাকে তোমাদের পুরো দেখতে হবে। যদি পুরোটা না দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে না, তাহলে পুরোটা ভালোভাবে বুঝতেও পারবে না। আমার ছাদ বাগানে যে দুটি অ্যারিকা পাম রয়েছে তার মধ্যে এটি একটি। মানে এই গাছটার হাল এরকম হয়েছে হনুমানের জন্য। আমাদের এখানে প্রচুর হনুমান আছে। যখন আসে তো একসাথে 30-40টা করে আসে, আর এক ধার থেকে যা পায় সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। তো সেই জন্য আমি ছাদে গোলাপও করিনি, এমন কিছু গাছ রাখিনি যেগুলো হনুমান নষ্ট করবে। কিন্তু আম গাছ আছে, আর সেই সময় আম গাছে মুকুল ছিল না, তাই কিছু না পেয়ে আমার এই গাছটাকে ফেলে দিয়ে চলে গেছে। যেহেতু মাটির টব, তো পড়ে গিয়ে টবটা ভেঙে গেছে। এটা প্রায় মাঝখানে আগেকার কথা বলছি। তো তখন থেকে আমি রিপোর্টিং করবো করে রিপোর্টিং করার টাইম হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে তাহলে গাছটাকে রিপোর্টিং করে নিই, কারণ গাছে জল দিতে, খাবার দিতে খুব সমস্যা হচ্ছে। তাই আজকে এটাকে নিয়ে বসেছি, রিপোর্টিং করব। রিপোর্টিং মানে এটা নর্মাল রিপোর্টিং নয়। মানে রিপোর্টিং বলতে আমরা যেটা বুঝি একটা টব থেকে তুলে আর একটা টবে বসানো, কিন্তু এটা সেরকম নয়। আমি একে এই টব থেকে তুলে অন্য টবে বসাবো ঠিকই, কিন্তু নতুন করে মাটি তৈরি করে বসাবো। কারণ টবটা খুলেই আমি যা দেখছি, গাছে প্রচণ্ড পরিমাণে শিকড় রয়েছে। মানে এত শিকড় বেড়ে গেছে, এই অবস্থায় যদি অন্য টবে সেমভাবে বসিয়ে দিই তো এই গাছের কোনো গ্রোথ হবে না। কারণ শিকড় তো বাড়ার জায়গা নেই, তো গাছের গ্রোথ হওয়ারও কোনো জায়গা নেই। সেই জন্য এর শিকড়কে আমি প্রুনিং করব। মানে নিচে শিকড়ের নিচের কিছুটা অংশ কেটে বাদ দেবো এবং সাইড থেকে কিছু কিছু অংশ কেটে বাদ দেবো। দিলে ওই বাদ দেওয়া অংশ থেকে যে মাটিটা বেরোবে, ওই মাটিটাকে আবার নতুন করে প্রসেসিং করে ওর সাথে আরও কিছুটা মাটি মিশিয়ে, আরও কিছু জিনিস মিশিয়ে এই গাছের রিপোর্টিংয়ের মিক্সিংটা আমি তৈরি করব। তো সেটা কিভাবে করছি চলো তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে। চলো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই শেকড় সহ মাটিকে কাটার জন্য একটা ধারালো ছুরির দরকার হয়। নাহলে ভেতরে মাটিতে যে পাথর টাথর বা যে শিকড়গুলো থাকে ওগুলো সহজে কাটা যায় না, তখন শিকড়গুলো থেঁতলে যায়। তাই আমি একটা ধারালো ছুরি নিয়েছি, দিয়ে ভালো করে সাইড থেকে এবং নিচ থেকে মাটিগুলো আর শিকড়গুলোকে কেটে আলাদা করে দিলাম। যতটা সম্ভব ততটা কেটে নিতে হবে। অতিরিক্ত বেশি কেটে নিলে তখন গাছের গ্রোথ হবে না, গাছ মরে যেতে পারে। তাই ওটাকে দেখে শুনে ভালো করে কাটতে হবে। আমাদের ছাদ বাগানীদের কাছে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে মাটি। মানে এখন মাটির এতটাই ক্রাইসিস যে বাগান করার জন্য যে মাটি দরকার হয় সেই মাটি আমরা ঠিকঠাকভাবে পাই না, আর পেলেও তা অনেক চড়া দামে কিনে নিতে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ছাদে যে টবগুলো রয়েছে বা যে গাছগুলো রয়েছে, ওই গাছগুলোকে যখন আমি রিপোর্টিং করি তখন ওই মাটিগুলোকে ইউজ করার চেষ্টা করি এভাবেই। কারণ যেহেতু মাটি এখন পাওয়া খুব টাফ, তাই ওই মাটিগুলোকে যদি রিসাইক্লিং করে বা কোনো রকম প্রসেসিং করে আবার ইউজ করা যায়, তাতে মাটির চাহিদাও অনেকটা কমে যাবে, আর খরচাও অনেক কমবে, আর গাছও ঠিকঠাকভাবে রিপোর্টিং হবে। তাই আমি এই প্রসেসটা প্রায়ই ইউজ করে থাকি। তো আমার গাছ রিপোর্টিংয়ের জন্য মোটামুটি রেডি, আর একটু টুকটাক কিছু প্রুনিং করে নেব। তো এই গাছ থেকে যে মাটিগুলো বেরিয়েছে সেই মাটিগুলো থেকে ভালো করে শেকড়গুলো বেছে নেব। শেকড় কিছু রাখবো না। ভালো করে শেকড় বেছে নিয়ে আমি মাটিটাকে আলাদা করে নিয়েছি, দিয়ে মাটিটাকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার মাটিটা আমার আরেকটু কিছু লাগবে, এইটুকু মাটিতে হবে না, তো এতে আমি একটু পরে আরও কিছু মাটি মিশিয়ে নেব। তার আগে
এতে পরিমাণ মতো বালি মেশাবো, কারণ মাটিটা প্রায় 1 বছরের পুরনো। তো এর ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখার জন্য এতে কিছুটা বালি দিতেই হবে। আর আমি তো জানি বালি ড্রেনেজ সিস্টেমের জন্য খুবই ভালো কাজ করে, তাই কিছুটা বালি মিশিয়ে নিলাম। আর এটা তো সবাই জানো, এটা গোবর সার। কারণ এটা গোবর সার এমনই একটা জিনিস প্রত্যেকটা গাছের জন্য অপরিহার্য, পুরোপুরি অর্গানিক যেহেতু, সেই জন্য সব গাছে খুব ভালোভাবে কাজ করে। আর কিছুটা দিয়ে দেবো নিমখোল। নিমখোল দিচ্ছে এই কারণে, এই মাটি তো 1 বছরের পুরনো, আর এতে তো আগে যেহেতু গাছ ছিল, তো এই গাছে কিছু ব্যাকটেরিয়া, কিছু পোকামাকড় এসব থাকতে পারে। তো সেইগুলোকে মারার জন্য আর তার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য কিছুটা নিমখোল দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম শিংকুচি, কারণ শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তাই অল্প পরিমাণে শিংকুচি নিয়ে আমি মাটিতে মিশিয়ে নিলাম। তোমরা এটা গাছ বসানোর পরে 1 মাস পরেও দিতে পারো। এইবারে আমি কিছুটা মাটি মিশিয়ে নেব, কারণ এইটুকু মাটিতে যেহেতু হবে না, তো আমি আরও কিছুটা মাটি এর সাথে মিশিয়ে নেব। আগে তো বালি দিয়েই দিয়েছি, তাই আমার আর বালি লাগবে না, এতেই হয়ে যাবে। তো এবারে মিক্সিংটাকে ভালো করে আমি মেশাবো। হ্যাঁ, এই মিক্সিংয়ে আরেকটা জিনিস আমি মেশাতে পারি, সেটা হচ্ছে ডিএপি। অল্প পরিমাণে ডিএপি দেওয়াই যেতে পারে। যেহেতু আমি গাছের পুরো মাটি ছাড়াইনি, কিছুটা মাটি আছে, তাহলে ডিএপি দেওয়া যায়। কিন্তু গাছের মাটি যদি পুরো ছাড়িয়ে নেওয়া হয়, তখন কোনো রকম কোনো সার বা কোনো ওষুধ দিয়ে গাছকে বসানো যাবে না। যদি বাই চান্স আমরা কোনো সার বা ওষুধ দিয়ে গাছকে বসাই, তাহলে সে গাছ বাঁচবে না, পুরো গোড়া থেকে পচে যাবে, দিয়ে গাছ মরে যাবে। তো অল্প পরিমাণে ডিএপি নিয়ে আমি মাটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটিটা বেশ ভালোই ঝুরঝুরে এবং হালকা হয়েছে। মাটিটাকে এভাবে ভালো করে তৈরি করে নিতে হয়, তার কারণ হচ্ছে আমি গাছটা তো ভেতরে রাখবো, বাই চান্স কখনো যদি বেশি জল দেওয়া হয়ে যায়, তো জল গাছের গোড়ায় জমে থাকলে গাছ পচে যাবে। তো এই গাছ রিপোর্টিংয়ের জন্য আমি যেটা নিয়েছি, একটা 10 ইঞ্চি মাপের প্লাস্টিকের টব। প্লাস্টিকের টব এই কারণে নিয়েছি, গাছটাকে আমি আর ছাদের উপরে রাখবো না, এটাকে আমি ইনডোরে আমার ভেতরে ডাইনিংয়ে রাখবো। ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখার জন্য নিচে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি। এই কাপড়ের জায়গায় তোমরা চিপস বা খোলামকুচি কিছু দিতে পারো, মোটামুটি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক হলেই হলো। এরপরে পরিমাণ মতো মাটি আমি নিচে নিয়ে নেব, যতটা লাগবে, গাছের হাইটটা কতটা আছে দেখতে হবে, দেখে সেই মাপে নিচে মাটি দিতে হবে। তো এইভাবে গাছটাকে একবার বসিয়ে তোমরা দেখে নেবে, যদি আরও মাটি লাগে তাহলে কিছুটা মাটি দিয়ে তারপরে গাছটাকে বসাবে। তো গাছটাকে আমি বসিয়ে নিয়েছি, এটাকে এবার সোজা করে নিতে হবে। মানে একটা কাজ হচ্ছে গাছটাকে ঠিকঠাক সোজা হবে এবং মিডিলে বসাতে হবে, যাতে দেখতে ভালো লাগে। একটু সাইড হয়ে গেলে তখন দেখতে ভালো লাগে না। তো আমি এটাকে ঠিকঠাক করে বসিয়ে নিয়েছি। এবারে চারিদিকে মাটিটা ভালো করে ঝেঁকে ঝেঁকে দিতে হবে, যাতে নিচে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে জল দেওয়ার পরে মাটিগুলো বসে যাবে, বসে গিয়ে ওপরটা আরও খালি হয়ে যাবে। তাই আমি ভালো করে ঝেঁকে ঝেঁকে মাটিটা এতে দিয়ে দিলাম। এই এরিকা পাম এমনই একটি গাছ যে আউটডোরে যেমন থাকে সেরকম ইনডোরেও খুব ভালো থাকে। আর ইনডোরে রাখলে আমাদের কিছু বেনিফিট আছে, মানে ইনডোরে থাকলে আমাদের ঘরের ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসের মধ্যে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই করে, তো বাতাসটাকে আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি করে দেয়। তাই এখন থেকে ভাবছি এই গাছটাকে আমি ভেতরে রাখবো, কারণ এই গাছের ডাইরেক্ট সানলাইট না হলেও কোনো অসুবিধা নেই। আর মোটামুটি ঘরের ভেতরে যে জায়গাতে হালকা আলো আসে, মানে ইনডাইরেক্ট সানলাইট আসে, সেরকম জায়গাতে আরামসে রাখা যায়। আর এই গাছের সৌন্দর্য এতটাই যে ঘরের ভেতরে থাকলে ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। তাই ভাবলাম গাছটাকে এবার থেকে ভেতরেই রাখবো। তো আমার রিপোর্টিং মোটামুটি কমপ্লিট। তো এই যে টবের ওপরে কিছুটা খালি রেখেছি, প্রায় 1-1.5 ইঞ্চি মতো, এটা হচ্ছে বাধ্যতামূলক। কারণ আমরা যদি টবের মাটি পুরো ভর্তি করে দিই, পরে যখন এই গাছে খাবার দেবো বা জল দেবো, তখন আর জায়গা থাকবে না। জল দিলে জল উপচে পড়ে যাবে, খাবার তো দেওয়াই যাবে না। আর ঠিকঠাকভাবে জল খাবার না পেলে গাছ বাড়বে কি করে? সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে গাছ রিপোর্টিং করার সময় টবের ওপর থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি মাটি খালি রাখতে হবে। আমার একটা মগে কিছুটা সাব জল রাখা ছিল, তো ওটাতে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে আমি গাছের গোড়াতে পুরো দিয়ে দেবো। সাব জল ফাঙ্গিসাইডের কাজ করবে, তাই আমি এটা দিলাম।